আগাম শুভেচ্ছা। পরবর্তী কর্মকাল সুন্দর হোক এই কামনা করি। আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মহোদয়কে তার গণতান্ত্রিক নির্দেশনমূলক বক্তব্যের জন্য। আমি শুধু একটি বিষয় বলতে চাই, নির্বাচিত জনপ্রতিনিধি মানে আপনার ঘাড়ে দায়িত্ব এসেছে। প্রত্যেকটা দায়িত্বের কিন্তু লাইবিলিটিস আছে। আপনারা যদি মনে করেন যে দায়িত্বের কোনো লাইবিলিটিস নাই, তা কিন্তু না। প্রত্যেকটা দায়িত্বের কিন্তু লাইবিলিটিস আছে, আপনি যাই করেন না কেন, এবং এটার একটা জবাবদিহিতা থাকতেই হবে। এটি খেয়াল রাখবেন। পাশাপাশি গভর্নমেন্টের যে ভিশন 2021-2041 ডেল্টা প্ল্যান 2100 এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি, এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখবেন, যাতে আমরা আমাদের দেশকে ওই জায়গায় নিয়ে দাঁড় করাতে পারি, উন্নত কান্ট্রির একটা চূড়ান্ত দৌড় করায় নিয়ে যেতে পারি। আপনারা জানেন গত কালকে প্রায় 70,000-এর মতো ফ্যামিলিকে একসাথে ঘর দেয়া হয়েছে। এটি একটি বিশাল অবদান এবং ঐতিহাসিক একটি মোমেন্ট, যেটা বলা যায় যে ইতিহাসে এরকম কোথাও নাই যে এত মানুষকে একত্রে মানে গৃহদান করা হচ্ছে। মানে তাকে বসবাসের জন্য 200 শতক জমি সহ 1,71,000 টাকার একটা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে, ইটের ঘর, পাকা চালান। এটি আসলে যুগান্তকারী। তো সবাইকে না নিয়ে কিন্তু আমরা কেউ আগাইতে পারবো। আপনি যদি একা আগাইতে চান, কোনোদিনও সম্ভব না। সবাইকে নিয়ে আগাইতে হবে, সবাইকে ধারণ করে তারপরে আমরা যাবো। তো যাই হোক, এগুলো খেয়াল রাখবেন। আমি সর্বশেষ আমাদের এই বিভাগের কমিশনার মহোদয় যারা মোহাম্মদ বশির রহমানের মিটিং, তাকে কিছু দিক নির্দেশমূলক বক্তব্য, সেই সাথে এই শপথ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য ধন্যবাদ। আমি শুরুতে যেটি বলেছি, আসলে আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছেন, এলাকার সম্মানিত লোক। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের বস্তু দিতে পারিনি। আমরা কিন্তু আসলে ইচ্ছা করে অনুষ্ঠানটা খুব ছোট করেছিলাম কোভিডের জন্য। এত লোক আসবেন আসলে আমরা চিন্তা করিনি। সেজন্য আমি আমার দুঃখ প্রকাশ করছি যে আপনারা দাঁড়িয়ে আছেন। আর একটি বিষয়টা, আজকে যে শপথটি, এটি আইনের একটি বাধ্যবাধকতা, যে আইনি বাধ্যবাধকতা যে আপনাকে শপথ করতে হবে। এবং এটি আপনার স্থানীয় সরকার পৌর নির্বাচন যে আইন, নির্বাচনের আইন অনুযায়ী সেখানে বলা আছে যে আপনি নির্বাচিত হওয়ার পর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশে 20 দিনের মধ্যে আপনাকে শপথ নিতে হবে। আপনাদের এটি 5 তারিখে, এই মাসের 5 তারিখে গেজেটটি প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী 20 দিনের মধ্যে আপনাদের শপথ নিতে। এবং শপথ নেওয়ার পিছনে যে মূল যে উদ্দেশ্য, যেটি আইনের যে মূল উদ্দেশ্য, সেটি হচ্ছে যে শপথ গ্রহণ করা অর্থ, যে শপথ গ্রহণের সময় আপনি যে শব্দগুলো উচ্চারণ করলেন, যেই কথাগুলো বলে শপথ নিলেন, আপনি আপনার দায়িত্ব পালনকালে আপনি সেই শব্দগুলো রক্ষা করবেন, সেইভাবে আপনি কাজ করবেন। এবং যার জন্য আপনার জনপ্রতিনিধি, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা শপথ নিয়ে দায়িত্ব পালন করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভা, মানে সবাই, আপনার সংসদ, মাননীয় সংসদ সদস্যগণ, যে সরকারি কর্মকর্তারা পালন করতে হয় না। এবং এটি ধরে নেওয়া হয়, আপনি যখন শপথ গ্রহণ করলেন, আপনি সেই শপথের যে কথাগুলো বলতেন, সততা, নিষ্ঠার সাথে কাজ করবেন, বিশ্বস্ততার সাথে কাজ করবেন, দেশের প্রতি আনুগত্য রাখবেন, অসুস্থ বিশ্বাস রাখবেন, এই কাজগুলো আপনি করবেন, ধরে নেওয়া। এবং শপথ আইন অনুযায়ী যদি কেউ শপথ ভঙ্গ করেন, এই দায়িত্বগুলো পালন না করেন, সেটার কিন্তু একটি ব্যবস্থা আছে, শপথ ভঙ্গের দায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। সুতরাং আমি অনুরোধ করবো যে আপনারা আজকে গ্রহণ করলেন, যে শপথ নিলেন, তারা সকলেই শপথের যে কথাগুলো আমরা বলেছি, শপথটা দিয়েছেন, সেটি আগামী 5 বছর আপনারা সেই কাজগুলো, সেই দায়িত্বগুলো সেভাবে বিশ্বস্ততার সাথে আপনারা সকলে মিলে দায়িত্ব পালন করবেন। একটি বিষয়, যে এখানে আমরা জনগণের ভোটে নির্বাচিত, চমৎকার একটি নিরপেক্ষ স্বচ্ছ একটি নির্বাচনের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়ে এসেছেন। এবং নির্বাচিত গণতন্ত্রের যে আসল যে মূল যে ভিত, গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটি হচ্ছে যে ভিন্ন মত থাকবে,
ভিন্ন পথ থাকবে। কিন্তু আপনি যখন একবার নির্বাচিত হয়ে চলে আসলেন, তখন কিন্তু আপনি সেই দিনের পৌরসভার প্রত্যেকটি লোকের প্রতিনিধি। সেক্ষেত্রে আপনি যে আপনাকে ভোট দিল তারও প্রতিনিধি, যিনি ভোট দেন নাই তারও প্রতিনিধি। সুতরাং উভয়ের প্রতি কিন্তু আপনার আচরণ সমান হতে হবে, এবং এই শপথের অন্তর্নিহিত সত্যটাও তাই, আপনার উভয়ের প্রতি আচরণ সমান হতে হবে। আপনি সেভাবে আচরণ করবেন। আজকে থেকে ভুলে যেতে হবে যে না, আমাকে অমুকে ভোট দেয় না, সে আমার বিরোধী, সেটি এসব ভাবার কোনো সুযোগ নেই। প্রত্যেকের আপনি প্রতিনিধি, প্রত্যেকের প্রতি আপনি সমদৃষ্টিতে, সমমানে, সমমাপে আপনি কাজ করবেন, দেখবেন। এটি আজকে থেকে হলো আমার অনুরোধ, আজকে থেকে সেভাবে দেখবেন। আর যারা আমরা উপস্থিত রয়েছি, যারা জনসাধারণ, তাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। এটি পৌরসভার উন্নয়ন মানে হলো সেখানকার জনগণের মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, নাগরিক যে সুবিধাগুলো আছে, নাগরিক সুবিধার উন্নয়ন। এই নাগরিক সুবিধার উন্নয়নের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। সেই নাগরিক সুবিধার উন্নয়ন ঘটানোর জন্য যেমন পৌর কাউন্সিলরদের, পৌরসভার বডি সকলের দায়িত্ব রয়েছে, আমাদের যারা জনগণ, আমরা যারা পৌর নাগরিক, তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। তারা যদি তাদের দায়িত্বটাকে যথাযথভাবে পালন না করি, তারপরে কিন্তু আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও সেই দায়িত্বটা পালন করতে পারবেন না। তাদের দায়িত্ব কি? দায়িত্ব আপনি আপনার পৌর কর নিয়মিত পরিশোধ করবেন, যেটা আমাদের দেশে হয় যে স্থানীয় সরকারগুলোতে মানে আমাদের জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে ভবিষ্যতে ভোটের আশায় যথাযথভাবে পৌর কর ধার্য করেন না, আর আমরা যারা নাগরিক তারাও সেটি পরিশোধ করার তাকে করি না। এই ক্ষেত্রে উভয়েরই এগিয়ে আসতে হবে, যে যিনি নির্বাচিত তিনি ধার্য যথাযথভাবে করতে হবে, এবং যিনি নাগরিক তাকেও সেই আপনার পরিশোধ করতে হবে। আমরা নাগরিকদের মনের মধ্যে একটা ধারণা যে আমি পৌর কর কেন দিলাম, আমাকে তো নাগরিক সুবিধা দেয় না, পৌর সুবিধা পাই না, দেব কেন? আর এদিককার মানে যারা নির্বাচিত প্রতিনিধি তারা মনে করে যে আমি তো পৌর কর পাই না, আমি কাজ করবো কোথা থেকে? এই যে এটা দিও আগে না মুরগি আগে, এই বিতর্কের মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু আসলে বিতর্কের কোনো সুযোগ নেই, কিন্তু আমরা উভয়ই এগিয়ে আসবো, উভয় পক্ষই কাজ করবো। শুধু পৌর করের দেওয়ার বিষয় না, আমি বলছি যে আরো যে আইন কানুন নিয়ম যত্রতত্র ময়লা ফেলা যাবে না, আপনি যেখানে সেখানে পৌরসভার অনুমতি ছাড়া ঘর উঠানো যাবে না, বিল্ডিং উঠানো যাবে না, খাল বিল ভরে ফেলা যাবে না। এটি পৌরসভার থেকে অনুমতি নিয়ে একটি বিল্ডিং উঠাতে হবে, ঘর উঠাতে হবে। যারা ব্যবসা করবেন, ব্যবসার জন্য যেখানে পৌরসভার জন্য যে নির্ধারিত স্থান রয়েছে, পৌরসভায় যে নির্ধারিত স্থান করে দিয়েছেন, যেটি কমার্শিয়াল এরিয়া, সেই কমার্শিয়াল এরিয়ায় ব্যবসা করতে হবে, রেসিডেন্সিয়াল এরিয়ায় বিল্ডিং করতে হবে। এই বিষয়গুলো যদি আমরাও মানি, এবং পৌরসভা যদি সেভাবে এটি সুপারভাইজ করেন, মনিটরিং করেন, তাহলে একটি চমৎকার পৌরসভা হবে, সুন্দর পৌরসভা হবে। এটি মানে এককভাবে কারো পক্ষে সম্ভব না। আমরা আস্তে আস্তে সকলে মিলে আইন কানুন মানবো, বুঝবো, উপলব্ধি করবো, সেভাবে মেনে চলবো, তাহলে একটি সুন্দর পৌরসভা হবে। যে আশা নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন, আপনার আশা পূরণ হবে। যে আশা দিয়ে আপনারা নির্বাচিত করেছেন, আপনাদের আশা সেটি পূর্ণ হবে বলে আমার বিশ্বাস। পৃথিবীতে যে দেশ যত উন্নত, যত ধনী, যত উন্নত, সেই দেশের স্থানীয় সরকার তত শক্তিশালী হয় আসতে আসতে। এবং স্থানীয় সরকার শক্তিশালী হতেই হবে। স্থানীয় সরকার শক্তিশালী না হলে দেশ উন্নত হবে না। কেন্দ্রীয় ভাবে আসলে কেন্দ্র থেকে কোনো পরিকল্পনা করে যদি স্থানীয় ভাবে সেটা বাস্তবায়ন করা খুব মুশকিল। স্থানীয় বিরাট আপনার প্রেক্ষাপট নিশ্চয়ই মৌলভীবাজারের যেগুলো একটু বড় শ্রীমঙ্গলের প্রেক্ষাপট সেম না, এক না। মৌলভীবাজারের কোনো প্ল্যান ডিজাইনে সেটা বাস্তবায়ন করা যাবে না। মৌলভীবাজারের কোনো প্ল্যান শাল্লা নিয়ে সেটি বাস্তবায়ন করা যাবে না। শাল্লার প্ল্যান নিয়ে আসলে মৌলভীবাজার বাস্তবায়ন করা যাবে না। সেই জন্য আসলে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সে তার অবস্থান অনুযায়ী, তার সংস্কৃতি অনুযায়ী, তার ভৌগোলিক অবস্থা অনুযায়ী, সেখানকার সংস্কৃতি অনুযায়ী তিনি সে পরিকল্পনা করবেন, সেভাবে বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আপনার পৃথিবীতে যত উন্নত দেশ, স্থানীয় সরকার তত বেশি শক্তিশালী। আপনি এমন উন্নত দেশে, আপনারা তো সিলেটের লোক, আপনারা লন্ডন, আমেরিকার অনেক লোক থাকেন, আপনারা দেখেন যেখানকার স্থানীয় সরকারগুলি নিজস্ব পুলিশ, তারা পুলিশ নিয়োগ করেন, তাদের নিজস্ব সবকিছু একেবারে সরকারি যেসব দায় দায়িত্ব আমরা এখানে
কেন্দ্রীয় সরকার যেগুলো পালন করে ওখানে অধিকাংশই খুব সামান্য দু একটা জিনিস কেন্দ্রীয় সরকারের আছে মধ্যে আছে, পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা নীতি, মুদ্রা নীতি, এই কয়েকটা জিনিস ছাড়া সবই স্থানীয় সরকার কিন্তু থাকে। তাহলে আমার একটি দেশ উন্নত হলো কিনা তার আরেকটি লক্ষণ হচ্ছে আপনার স্থানীয় সরকার কত শক্তিশালী। আর সেই স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য সরকারকে শক্তিশালী করতে হলে আমাদের সকলেরই সম্মিলিত প্রচেষ্টা লাগবে, আমাদের সেই উপলব্ধিটা লাগবে, সেভাবে আমরা আশা করি করব। আমরা 2041 সালে আমরা উন্নত দেশে পৌঁছাবো। আমরা যেটি বললেন আমাদের যে লোকাল গভর্নমেন্টের সেখানে পৌঁছতে গেলে আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে এবং যে আইন কানুন নীতি নীতি এগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে এবং আমরা সেভাবে মেনে চলবো। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি আবারও আপনারা বর্তমান সরকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো গ্রহণ করেছেন এই 2041 উন্নত আয় দেশে পৌঁছানোর জন্য সরকারের সে অগ্রাধিকার প্রকল্পগুলো আপনারা আগে উপলব্ধি করবেন, সেগুলো বাস্তবায়নের জন্য পরিকল্পনা করবেন এবং মনিটরিং করবেন এবং বাস্তবায়ন করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি বিশ্বাস করি যে আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের যে সোনার বাংলা, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সেটি অর্জন করার চেষ্টা করছেন, সেখানে আপনারা যারা আজকে নির্বাচিত হলেন সকলেই সেখানে অবদান রাখবেন। আপনাদের স্পষ্ট অবস্থান থেকে অবদান রেখে এটাকে আসলে একটি সুখী সমৃদ্ধ সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক একটি দেশ, জঙ্গিবাদ মুক্ত একটি দেশ প্রতিষ্ঠা করার সকলের ভূমিকা পালন করবেন এই আশাবাদ আমাদের সকলের মঙ্গল কামনা করি। করোনা পরিস্থিতিতে আমরা সকলে ভালো থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের শপথ সকলকে ধন্যবাদ। বাংলাদেশ মনে ভাই হুয়া নিল ঠিক আছে আলাদা একটা মধ্যে সুদার আইডি চলে চলে নাই যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনারের অফিস থেকে আমরা এখন ধীরাই পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ শেষ হলো। আমরা এখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই দেখেছেন এবং দেখবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর শপথ গ্রহণ শেষে যারা আসছিলেন তারা ভাই হচ্ছে মেয়র যিনি পৌরসভার মেয়রকে ফুল দিয়ে বরণ করেছেন এলাকাবাসী এবং তিনি আপনারা দেখছেন যে তারা ফুল দিয়ে করছেন। এই পৌরসভার মাননীয় নবনির্বাচিত মেয়র শপথ সিলেট বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়ে, সেখান থেকেই আমরা আপনাদেরকে লাইভ দিচ্ছি। আশা করি যারা আছেন সবাই উঠছেনি রাস্তা ধরে দেও আমরা ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনারা তো আজকে নবনির্বাচিত মেয়র লই আইছেন, এই মুহূর্তে আপনার অনুভূতি কি আজকে শপথ গ্রহণ করার পরে? সেই অনুভূতি অনেকটা আনন্দিত আপনারা? আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা এখন দিরাই পৌরসভার নবনির্বাচিত
কাউন্সিলর এবং মেয়র আজকে শপথ গ্রহণ করলেন। এখানে অনেক আনন্দ উল্লাসের সাথে তারা ফুল দিয়ে বরণ করছেন তাদেরকে, এবং তাদের যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তারা এখান থেকে শপথ গ্রহণ করেছেন এবং বলেছেন যে আমরা সেই লক্ষ্যেই কাজ করবো এবং বিরোধী পৌরসভার উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করবেন, সেটাই তাদের আজকের শপথ ছিল। এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন শুধু শপথের পরে যে ছবি সেশন চলছে এবং ফুল দিয়ে বরণ করছেন সবাই তাদেরকে। আমরা আছি সিলেট বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়ে। আমরা আশা করব আপনারা যারা আছেন সবাই সাথে থাকুন। কাউন্সিলর, আচ্ছা আপনি তো মহিলা কাউন্সিলর। আজকের শপথের মধ্য দিয়ে আসলে এই মুহূর্তে আপনার মনের অনুভূতিটা কি? খুব ভালো লাগছে। এবং আপনার ওয়ার্ডকে নিয়ে স্বপ্ন কি? আপনার ওয়ার্ডকে নিয়ে স্বপ্ন? গরিব দুঃখী মানুষরা তার কাছ থেকে ভোট আনছি, প্রতিশ্রুতি দেওয়া, তার ভালো মন্দ তারা সবসময় তার পাশে থাকতো, তারা কাজ করতাম, এটা নিয়ে আমার খুবই আশা। এই নবনির্বাচিত এই প্রথমেই আপনি কাউন্সিলর হলেন? কাউন্সিলর হলেন। যাই হোক, আপনারা দেখছেন যে কাউন্সিলর মহোদয় তারা যে প্রত্যাশা, যে আশা দিয়েছেন জনগণকে, সেই আশার লক্ষ্যেই তারা কিন্তু কাজ করবেন এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন। পাশাপাশি এখানে আজকের যে মেয়র আছেন, আমরা একটু মেয়রের সাথে একটু কথা বলবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। হ্যাঁ, বক্তব্য দিচ্ছেন তাই? আপনিও কাউন্সিলর? আচ্ছা আচ্ছা, আমাকে না বললে তো আমি। আচ্ছা, আপনার 9 নম্বর নিয়ে আপনার স্বপ্ন কি? এই বর্তমান সময়ের আধুনিকতার সাথে কোনো চিন্তাভাবনা আছে কিনা আপনার ওয়ার্ড নিয়ে? আমার যে প্রতিশ্রুতি দিয়ে আসছি জনগণকে, আমি জনগণের উন্নয়নে, সরকারের উন্নয়নে সব দিক মিলিয়ে আমি সরকারের নীতিমালার ভিতরে দিয়ে আমি জনগণের স্বার্থে আমি কাজ করে যাব। সততার দিকে দৃষ্টি রেখে ইনশাল্লাহ আমি কাজ করি। আপনার ওয়ার্ডের আধুনিকতার ছোঁয়ায় বা আধুনিকতার আওতায় নেওয়ার চিন্তাভাবনা আছে কিনা আপনার? জি, আমি রাস্তাঘাট নিয়ে অনেক উন্নয়নের চিন্তাভাবনা আছে। জনগণকে নিয়েই আমি। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আপনারা দেখছেন যে ছবি সেশন চলছে এখানে। নবনির্বাচিত মেয়র যিনি দিরাই পৌরসভার, উনি কই আছেন? আমার দিকে অনুভব যাই হোক, আমরা কথা বলবো দিরাই পৌরসভার মেয়র মেয়র সাহেব একটু অনুভব। আজকে আপনারা নবনির্বাচিত মেয়র হিসাবে আপনারা শপথ গ্রহণ করেছেন। আসলে দিরাই পৌরসভা আমরা যতটুকু জানি যে অনেকটা পিছিয়ে আছে বর্তমান সময়ে উন্নয়নের দিকে। আপনি আসলে কি ধরনের চিন্তা ভাবনা নিয়ে এই আজকে মেয়র পদে বিজয়ী হয়েছেন এবং দিরাই পৌরসভাকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? ধন্যবাদ আপনাকে। আজকে এই শপথ অনুষ্ঠানে যেহেতু আমরা শপথ বাক্য পাঠ করি, দিরাই উন্নয়ন হয় নাই বলা যাবে না, তবে কিছুটা হয়তো আমরা পিছনে আছি। তো আমি আমার পরিষদ নিয়ে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে কাজ করব এবং আশা করব যে পৌরবাসীকে যাতে সময়ের মধ্যে সেবা প্রদান করা যায়। এলাকাটা যানজট মুক্ত করার চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন দিরাই পৌরসভার নবনির্বাচিত মেয়র, ওনার যে বক্তব্য, ওনার বক্তব্য হচ্ছে দিরাই পৌরসভাকে উন্নয়নের রূপ দেওয়ার জন্য এবং পৌরসভার সাথে যারা পৌরসভার মেয়রের সাথে যারা আসছিলেন তারা এখন অনেক আনন্দের সাথে উপভোগ করছেন। আপনারা দেখেন যে দিরাই পৌরসভার নবনির্বাচিত মেয়রকে স্বাগতম জানাতে এবং শপথ বাক্য শেষে কিন্তু অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকে যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, আশা করি আপনারা সবাই শেয়ার করবেন এবং সাথে থাকবেন। যাই হোক, আমরা আপনাদেরকে আজকে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শপথ বাক্যর যে বিষয়টা আমরা এখানে শেষ করে নেব। আশা করি আপনারা
দেশে বিদেশে যারা আছেন সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। আজকে বেশ কয়েকটি পৌরসভার শপথ হবে। আমরা আশা করব আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার মূল্যবান কমেন্ট লিখবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। Hello, cậu.